যাও যাও। আর হবে না মানে? হবে না মানে কেমন লাগে? হ্যাঁ, পড়াশোনা ভালো না মার খাওয়া ভালো কোনটা? হ্যাঁ, আসো একটাও শিখে নেই। যাও, আসো, যাও। কি হবে না? কি হবে না? আর পড়া শিখে আসবে না, এই তো? যাও নিচে যাও, নিচে যাও, নিচে যাও, এদিকে ভিতরে ভিতরে। আসো, আসো, নিচে যাও, যাও। এই দাঁড়াও, কি পিঠে কি? পিঠে কি? হ্যাঁ পিঠে কি দেখি, ঘুরো। এটা কি? আরে তোমার এটা কি? খাতা? হ্যাঁ, মাস্টার হয়ে গেছো এখনই না? এটা কি দেখি, ঘুরো 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 ঘুরো। হ্যাঁ উস্তাদি, যাও। কি তোমার কই ইউনিফর্ম কই? ইউনিফর্ম কোথায়? এ ভিজা, নিচে যাও, নিচে যাও, যাও, ডাবল তুমি যাও। আর কেউ নাই? ঠিক আছে, যা যা লিখছো লিখো। আচ্ছা, আপনার কাছে আছে ওই যে ক্লাস 6 থেকে 10-এর অঙ্কের যে সমাধানের বইটা, ওটা আছে? আচ্ছা, তাহলে আমাকে প্রত্যেক ক্লাসের একটা করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাসটা চিনতে অসুবিধা হয় নাই? জি না, অসুবিধা হয়নি। আপনি প্রতিদিনই এই সময় আসবেন? হ্যাঁ, এই সময়ই তো আসবো। আমি মনে করছি আপনি সন্ধ্যার সময় আসবেন। আমি তো এই সময়ই আসবো প্রতিদিন, মানে সপ্তাহে 4 দিন আর কি। কি কি বারে? শনি, সোম, বুধ, বৃহস্পতি, 4 দিন। আচ্ছা, তাহলে আপনি বসেন, নয় একটু খেলতে গেছে, ওর একটু ডাইকা নিয়ে আসতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, তাই না? ঠিক আছে, জি। শোনো, জি। তুমি আমার ছেলে নয়নরে চেনো? হ্যাঁ জি। ও মাঠে খেলতে গেছিল, কিন্তু ধৈর্য আনতে গেছিল, কিন্তু পালাই গেল। তুমি একটু খুঁজে না দিবা?
তা আপনি বেরিয়েছেন কেন, আমাদেরকে বলবেন না? আর টিচার এসে বসে রয়েছে, কি মনে করবে টিচার? আপনি টেনশন করেন না, আমি দেখতেছি ব্যাপারটা, হ্যাঁ? আচ্ছা বাবা। আচ্ছা যাও। নয়ন একটু রাস্তার ওই পারে গেছে, লোক পাঠাইছি ডাকতে। আচ্ছা আচ্ছা, ও কি দেরি হবে? না দেরি হবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নয়ন, তুমি টুর্নামেন্ট খেলবা? হ্যাঁ খেলবো। কোথায় খেলা? কাছের সাথে। খেলছো এর আগে? হ্যাঁ খেলছি। ওই উত্তরপাড়ার লোক একটা খেলা আছে বুঝছো, কবে? পরশু দিন খেলা। তুমি 50 ইঞ্চি রইবা? হ্যাঁ হবো। এর আগে 50 ইঞ্চি টুর্নামেন্ট খেলছো? হ্যাঁ খেলছি। দাঁড়াও তো দেখি তোমার। হইবা তাহলে তো তোমার তো নিয়ে এখন যেতে হইব, কোথায়? রেজিস্ট্রেশন করাইতে হইব। উত্তরপাড়া যাবো, উত্তরপাড়ার লোকই তো ম্যাচ, রেজিস্ট্রেশন করাবো, মাপামু তোমারে, বুঝছো না? এরা তো খেলছই, চলো তাহলে। হ্যাঁ চলো। একদম চুপ, একদম চুপ। ওর কি দেরি হবে? না না এখানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আপনি আমার স্যার আমি যাবো না আমি যাবো না আপনি স্যার আমি যাবো না ও বোধহয় চলে এসছে। হ্যাঁ চলে আসছে। আসসালাম। তো আসতেই চাই না এটি, ওরা আমি জোর করে ধরে নিয়ে এসেছি। ও, তাই নাকি? হ্যাঁ, ও ঠিক আছে বাবা। আন্টি বাসা কেউ নেই? না বাবা কেউ নাই বাসা। আচ্ছা আসি। আচ্ছা সালাম। আচ্ছা। কি অবস্থা? সব ভালো। তুমি তো একেবারে ঘেমে টেমে একটা বাজে অবস্থা। যাও মুখ টুক দিয়ে এসো, যাও যাও মুখ টুক দিয়ে এসো। শোনো, আজকে তো প্রথম দিন, কিছু বললাম না। এরপরে আমি তো সপ্তাহে 4 দিন আসবো। আমি যেন এসে প্রত্যেক দিন তোমাকে পড়ার টেবিলে পাই, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর বইটা নিয়ে এসে যাও। তোমার অঙ্কের বইটা বের করো। আমরা আজকে ওই বর্গমূল দিয়ে শুরু করি কি না? জি স্যার। বের করো, তুমি বের করো, ঠিক আছে? বের করো সাবজেক্ট। আর তোমার ছোট ভাইটা মনে হয় অনেক দুষ্ট হয়ে গেছে, হ্যাঁ? আর মানে তোমার আম্মাকে দেখলাম রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব টেনশনে সে। মানে তোমার ছোট ভাই নাকি, পরে উনি বললো তোমার ছোট ভাই তোমার আম্মায় ফাঁকি দিয়ে চলে গেছে। পরে বললো বাবা যেভাবে পারো ওরে নিয়ে আসো। পরে আমি ধরে বাসায় দিয়ে আসলাম, এখন মনে পড়তেছে। তো কোথায় গেছিলে তুমি? কোচিংয়ে? আচ্ছা, কোন কোন সময় তুমি কোচিং করো? সেটা আমি আপনাকে কেন বলবো ভাইয়া না মানে আচ্ছা আপনি এভাবেই হাঁটবেন আমার সামনে একটা কাজ আছে, তো যদি তুমি আসো একটু হাঁটি, সমস্যা কি? আজ রাস্তা নেই রাস্তা আছে কিন্তু আমার। আমি একটা কথা বলি আপনি এখানে থাকেন আমি যাই তারপর আপনি আসেন বাই ভাইয়া আমাদের অফিস বেসরকারি খাতে চলে যাচ্ছে। বেসরকারি খাতে চলে গেলে নতুন নিয়ম হবে, নতুন মানুষ আসবে, এদের সঙ্গে অ্যাডজাস্ট করে চাকরি করা আমার পক্ষে বোধহয় সম্ভব হবে না। তাছাড়া এই যে এখন যেমন সকাল 9টায় গিয়ে 2টার মধ্যে বাসায় ফিরি, তখন তো 5টার পরে আসতে হবে। তাই ভাবছি আমি স্বেচ্ছায় রিটায়ারমেন্টে চলে যাবো। হ্যাঁ কথা ছিল। বলো। বাবা আমার না আইনে পরীক্ষা দেওয়ার ইচ্ছা না, আমার চারুকলায় পড়ার ইচ্ছা আছে। আর মা চায় আমি আইনে পরীক্ষা দিই, তো দুটাতেই পরীক্ষা দিই আমি। দুটাতে পরীক্ষা দিই মানে এই দুটায় পরীক্ষা দিতে গিয়ে কত ফিস আসবে সেই খেয়াল আছে?
না বাবা, ইউনিভার্সিটির ব্যাপার তো, যদি না টিকি এর জন্য 1 বছর লস হয়ে যাবে। এর জন্য দুটাতে পরীক্ষা দিই, যেটাতে টিকলাম সেটাতে পড়াশোনা শুরু করলাম। লস হবে কেন? যাতে 1 বছর লস না হয় সেভাবে লেখাপড়া করো, সেভাবে পরীক্ষা দাও। আর তাছাড়া তোমার কামাই করা পয়সা দিয়ে তো আমি ভাত খাবো না। আমি তোমাকে কিছুদিন পরেই তো বিয়ে দিয়ে দেবো। বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবা মানে? তাড়াতাড়ি মানে মেয়ের যখন বিয়ের বয়স হবে তখন তো বিয়ে দেবো। বাবা আমি তো এখন বিয়ে করতে চাচ্ছি না। তোমার চাওয়া না চাওয়া তো আমার কিছু যায় আসে না। আপনি এখন যান। বাবা আমার মতামত ছাড়া আমি বিয়ে করব না। কি শুনলা? কি মেরেছি, কি বকেছি, কে দিয়েছে গাল, তাই তো নিপা রাগ করেছি, ভাত খায়নি কাল। আপু তোমার কিসে? এবার বিরক্ত করিস না, মেজাজ খারাপ আছে। আপু কিসে বল না। বলতেছি না বিরক্ত করিস না। আপু তো মনটা খারাপ না, কিসে আপু, কেন মনটা খারাপ বল, বল না, বল না। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমি হলে চলে যাবো, এখানে আর থাকবো না, আমার ভালো লাগে না বাসায়। কেন? আমি বাবাকে বললাম যে আমি চারুকলায় আর আইনে দুটোতে পরীক্ষা দিই, যেটাতে টিকি সেটাতে পড়বো। বাবা বললো না, একটাতে পরীক্ষা দাও, যেটাতে টিকবা সেটাতে পড়বা। দুটাতে পরীক্ষা দিতে কত ফিস লাগে তুমি জানো? ও তো টাকা নিয়ে সমস্যা। তুই কয়েকটা দিন ওয়েট কর, হ্যাঁ, আমার বিয়ে হয়ে যা। আমার তো বিয়ের পরে অঢেল টাকা হবে, মানে আমার জামাইয়ের অনেক টাকা হবে। তুই খালি একটা ফোন দিবি যে দীপা আমার টাকা লাগবে, তুই দেখবি যে পরের দিন তোর বাসার সামনে একটা হ্যামারে কইরা টাকা বস্তা বস্তা করে নামতেছে। তুই কত টাকা চাস বল? চাপা মারিস না, সব সময় চাপাবাজি। আমার মেজাজ খারাপ হয়েছে, মাথা গরম হয়েছে, আমি গোসল করবো এখন। আচ্ছা আচ্ছা, তুমি কেন গোসল করবা? সর এখান থেকে। স্যান্ডেল কই? স্যান্ডেল কই? নয়ন, তোর ডিমটা আমার কাছে বিক্রি করবি? না শোন না, আমি তোরে 10 টাকা দিব, নগদ 10 টাকা দিব। না বেটা বোধাই, তুই এই 10 টাকা দিয়ে দুইটা ডিম কিনতে পারবি না তোর আমি টাকা দিয়ে দেবো, সত্যি আমি তোর টাকা দিয়ে দেবো, তুই আমার ডিমটা দেবো। দিবি তো? সত্যি আমি তোর ডিম দিব। কালকে কিন্তু আমার ফুটবল টুর্নামেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোর এই যে খাইয়া তোর যে হাতটা দেবো, তুই আমার সাথে যা খাবার টাকা নিবি। দিবি তো? হ্যাঁ। ইউবা আমার টাকাটা দে। কিসের টাকা জানি? তুই না আমার ডিম খাইছ? আমি তো ডিম খাইছি কখন? এই যে টয় না, তুই আমার ডিম খাই আসলি। দেখ। আমার 10 টাকা দে। কিসের টাকা? তুই আমার 10 টাকা দে, না আমি তো বসে আলাম। আয় বৈশাখ, বৈশাখ নয় বৈশাখ। তুই আমার 10 টাকা দে। আমি তো ডিম খাইছি, আমি তো টাকা দিব। তুই আমার ডিম খাইছ, তুই আমার টাকা দে। দে আমি তো ডিম খাইনি, যা তুই দিয়ে যা। দে। ঠিক আছে যা, আমি তোর মারে বইলা দিব যে তুমি কালকে খেলতে যেতেছো, এটা আমি তোমাকে বইলা দিব, ঠিক না আছে? তুই আমার 10 টাকা দিবি অনেক। কি করবো? 10 টাকা দে। আমার টাকা টাকা নেই, যা তুই দিকে যা, আমি তো ডিম খাইছি, যা। আমি ঠিক আছে না না,
আসতে পারবো? এই আসো। আচ্ছা স্যার। তোমার এই অবস্থা কেন? ড্রেসের এই অবস্থা কেন? স্যার টিফিন টাইমে মাঠে খেলতে যা পড়ে গেছি স্যার, কাদা করছি। তুমি কি খেলাধুলা করতে গিয়ে পড়ে গেছো না মারামারি করছো? না স্যার, খেলতে যা হ্যাঁ? পড়ে গেছি, একটু কাদা করছে, এখন তো আমি ক্লাস করতে পারবো না স্যার। তাহলে তুমি দরখাস্ত লিখে সহকারী প্রধান শিক্ষকের কাছে জমা দিয়ে ছুটি নিয়ে চলে যাও। স্যার, তাই না? তাহলে আমাদের দেশের যে অবস্থা, এই বেটা না তোরা তো দেরি হলো কেন? আকরাম ভাই, আমার তো স্কুলতে 7টা ছিল না। সাতটা ছিল না তো আলি কেমনে? স্কুলে এক যে কাদা ছিল, হাতে না নিয়া মাইকা স্যারে যা বলি, স্যার আমি তো পিছলা খাওয়া পড়ে যা কাদা মাখছে, আমি তো এখন ক্লাস করতে পারবো না। তোর দেখে আমার লাগে চলে গেলাম, মাথার বুদ্ধি দিয়ে ভুলে গেছে। ওরা বসে রয়েছে, আমি বলে আমরা গেলে খেলা শুরু করে চল। রাজি আর কতক্ষণ? আর অল্প একটু, সামান্য একটু আর। রাজি মশা করে তো। দাঁড়া, অল্প একটু আর। রাজি ছবি যদি হলো না একটা কখন করো? প্লিজ থাক থাকে। হ্যাঁ, এভাবে এভাবে, এই এই, হ্যাঁ। সমস্যা কি? তাড়াতাড়ি আয়। আগের মতো বস। কেমনে ছিলাম ভুলে গেছি তো। একটু সোজা হ্যাঁ। হাসি হাসি, আরেকটু সোজা, আরেকটু সোজা। অন্য কাউকে বসাই? জ্বালাইস না। রাজীব খিদা লাগছে, চল না। যাবো, দাঁড়া এটা শেষ করি। এখানে দাঁড়াও, আমি তোর জন্য রিক্সা ডেকে আনি। দাঁড়াও তুমি এখানে। আয়, আস্তে আস্তে আয়। যেতে পারবি একা? হ্যাঁ, অসুবিধা নেই। আমি চাচ্ছি কালকে তুই প্রোগ্রামটা কর। আমার মনে হয় না প্রোগ্রামটা করা হবে। তবু অবস্থা ভালো হয়ে গেলে টিচারকে একটা ফোন দিয়ে দিস। আচ্ছা, আমি তোকে রাত্রে যোগাযোগ করবো তোর সাথে। ঠিক আছে, ওকে, কেয়ার নিস কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ওকে, বাই। তাহলে এই কি ব্যাপার, হয় না কেন তোমার? যেতে ইচ্ছে করছে না, তারপরে যেতে হবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, আসছি। জলদি বের হও। হ্যাঁ হ্যাঁ, আসছি। বুঝলাম না। তুমি বাথরুমে? আর বলো না, পেটটা হঠাৎ করে ভালো মনে হচ্ছে না। আচ্ছা শুনো না, তুমি না হয় ভাইয়ের বাসা থেকে ঘুরে এসো। মানে শরীরটা, মানে পেটটা ঠিক ভালো মনে হচ্ছে না। তুমি একা গেলে হয় না? না, হয় না। তুমি জানো না আজকে সন্ধ্যায় আমরা যাচ্ছি? তোমাকে সকাল থেকে আমি বলে রেখেছি যে আজকে সন্ধ্যায় আমরা ভাইয়ের ওখানে যাচ্ছি। তারপরেও এখন কেন তুমি এরকম এক্সকিউজ দেখাচ্ছ? ঠিক আছে, কিন্তু হঠাৎ করে পেটটা ঠিক ভালো আমি মনে অত হচ্ছে না। কথা জানি না। আমি ভাইয়াকে বলে রেখেছি আমরা যাচ্ছি, বাস আমরা যাচ্ছি। তুমি 5 মিনিটের মধ্যে রেডি হও। বুঝতে পারছি, আমি কিছু বুঝতে পারছি না। তুমি রেডি হও, বাস আমরা এখনই বেরোবো। বুঝলাম না। আচ্ছা, তুমি বিষয়টা একটু বুঝতে চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে চাও না, ছেলে মানুষ যে বড় না। আমি ছেলে মানুষ? বিয়ে করার সময় খেয়াল ছিল না আমি ছেলে মানুষ না ছোট মানুষ? আহা, হইছে কর কি আছে, আস্তে। ছেলে মানুষ, আমি ছেলে মানুষ। একটু চেপে বস। সখী, তুমি আজকে কেন আমার সাথে দেখা করতে আসো নাই?
তুমি আসো না, দেখি তো, দেখো আমার পা ভেঙে গেছে। কি বলছিস তুই? পা ভেঙে গেছে? হ্যাঁ। তুই আমাকে এটা কি শোনালি? কি হয়েছে? আমার তো ভীষণ এখন বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাবে আমার জন্য সামনের মোড় থেকে একটা ওই বরফ নিয়ে আসবি। বরফ কিনে আনবি। আমি এখন বরফ কোথায় পাবো? বরফ কই বাবা, আমি কি জানি? বরফ কিনে নিয়ে আসো। দোকানে তো বরফ বিক্রি করে না। তুমি আমার জন্য বরফ চোখে করতে পারবে না? হ্যাঁ, আমি অবশ্যই তোমার জন্য বরফ অবশ্যই নিয়ে আসতে পারবো। এখন কি অবস্থা ব্যথার? এখন ঠিক আছে। এখন একটু মানে ব্যথা কমছে? হ্যাঁ সখী, একদম ঠিক আছে। যা, তুই আমাকে আবার সখী সখী বলতেছিস। যা, আমি তো তোকে সখী ডাকবো। বন্ধুর কাছে যাচ্ছে মানুষ, পথকে ধরে কোরাস করে, গঞ্জে হাটে গাইতে নাইতে তারার মতো যাতে, 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 তারার মতো যাতে। পথ ধরে যাচ্ছে মানুষ বন্ধুর কাছে, বাদল ঝরে ঘনিয়ে নামে, দেখতে থাকে নৃত্য করে বৃষ্টির ফুসফুস। পথের পাড়ি হেন স্থারারি, ভাবছে বিষাদ কেউ কেউ, দানব দালানে যন্ত্র কুকুর ঘেউ ঘেউ গায়। আপনার কাছে ই আছে ওই যে ক্লাস 6 থেকে 10 এর অঙ্কের যে সমাধানের বইটা ওটা আছে? আপনি এখানে থাকেন, আমি যাই, তারপর আপনি আসেন। বাই ভাইয়া। বাবা আমার মতামত ছাড়া আমি বিয়ে করব না। রাজি ছই যদি হলো না একদম কোন করো? যা, তুই আমাকে আবার সখী সখী বলতেছিস। যা, আমি তো তোকে সখী ডাকবো। এই যে নুরুল আফসার বিয়ের সাহেব, কি সমস্যা? কোথায়? প্রেম করার সময় তো আমি এগুলো লক্ষ্য করিনি, কিন্তু বিয়ের পর দেখছি যে আপনি মাঝে মাঝেই নিজে নিজে কথা বলেন, নিজের মধ্যে হারায় যান। কোথায় হারায় যান আপনি? আর কার সাথে কথা বলেন? কই, আমি পাশে আছি, এ পাশে আছি, ওখানে কেউ নাই, আমার সাথে কথা বলেন তো। একা একা কথা বলা কিসের? আমার সাথে কথা বলেন। একা একা কথা বললাম না, আমার সাথে কথা বলেন আপনি, দেখি বলেন। হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। তুমি রিক্সার মধ্যে তুমি এত দূরে যাও? রিক্সার মধ্যে মানে? আমি তোমাকে রিক্সার মধ্যে, ঘরের মধ্যে, বাইরে যেখানে ইচ্ছে সেখানে বলবো, তাতে মানুষের কি? কেন আসতে বলবো আমি? এই তুমি কি দেখো, যাও না, যাও। এই বিয়ে, তোমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু বুদ্ধি হয় না। হুট করে বাসার সামনে চলে গেছো। আরে বিপদ আপদ আছে না, মানুষের বিপদ থাকতে পারে না, মানুষ ঠেয়া পরে দেয় নাকি? তোমার বিপদ তো সবসময়, তোমার নতুন কি বিপদ হলো? আমার কিছু টাকার দরকার, 1000 টাকা দিলে আমার খুব উপকার হয়। হ্যাঁ, তো তুমি তো আমার আসল টাকা ঠিক মতো ফেরত দাও না। দিছি না, গত তারিখে নিয়ে টাকাটা দিয়ে দিলাম না নাকি? দিছো, ঘুরায় গাড়ায় দিছো।